সব সময় একটি কথা বলতেন, তার পীর হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির উদ্ধৃতিতে যে বর্তমান যুগে মাদ্রাসা প্রতিষ্ঠা থেকে বড় সওয়াবের কাজ আর কিছু নেই। সবচেয়ে বড় সওয়াবের কাজ হলো বর্তমান যুগে মাদ্রাসা প্রতিষ্ঠা। কোন এলাকায় একটি মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করা মানে একটি রহমতের কেন্দ্র প্রতিষ্ঠা। একে কেন্দ্র করে আল্লাহ পাক রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন। আমরা বুঝি না, আমরা দেখি না, অনেক কিছু আছে আমরা বুঝি না, আমরা দেখি না। আমরা ওযু করি, ওযুর পানি গড়িয়ে যায়, এটুকুই দেখি। কিন্তু আমাদের মযহাবের ইমামদের ইমাম, সবচেয়ে বড় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ওযুর সাথে কোন গুনাহ ধুয়ে যায় তিনি সে গুনাহটি দেখতে পেয়েছেন। সুবহানাল্লাহ। একদিন তার পাশে এক যুবক জিনা করে এসে ওযু করছিল, দেখতেছেন ওযুর পানির সাথে জিনার গুনাহ ধুয়ে যাচ্ছে। যুবককে লক্ষ্য করে বললেন, ইয়া শাব তুব আনিজ জিনা, ও যুবক জিনা থেকে তওবা করো। যুবকের তো কম্পন শুরু হওয়ার দোষ। আমি জিনা করেছি, হুজুর টের পেলেন কিভাবে? হুজুর তো টের পেয়েছেন তার ওযুর পানি দেখে, আমরা তো দেখি না। অনেক কিছু অনেকে দেখে, অনেকে দেখে না। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কদরের রাত একজন মুয়াজ্জিন মিনারার আগায় উঠেছেন, উঠে এক চিৎকার দিয়ে দৌড়ে নিচে নেমে বেহুশ হয়ে পড়ে গেলেন। হুঁশ আসার পর জিজ্ঞেস করা হলো, চিৎকার কেন দিলেন, বেহুশ কেন হলেন? জবাব দিলেন, মিনারার আগায় উঠে যখন চতুর্দিকে তাকাইলাম, আমি দেখতেছি গোটা কায়নাত, পুরা সৃষ্টি জগৎ আমার আল্লাহর দরবারে সিজদায় পড়ে আছে। এই দৃশ্য দেখে আমি সইতে পারিনি, চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছি। আমরা তো দেখি গাছগাছালি সোজা দাঁড়ায় আছে, উনি দেখতেছেন সিজদায় পড়ে আছে। তো সব কিছু দেখার যোগ্যতা সকলের নেই। মাদ্রাসাকে কেন্দ্র করে রহমত নাজিল হয়, বরকত অবতীর্ণ হয়। যাদের ওই চক্ষু আছে তারা দেখে, যাদের নেই তো তারা দেখে না। বর্তমান বিশ্বে আমরা প্রায় 750 কোটির মতো মানুষ বসবাস করছি। এর মধ্যে মাত্র 200 কোটির মতো মুসলমান, 550 কোটি অমুসলিম। এরা তো নাফরমানিতেই ডুবা। যে 200 কোটি মুসলমান আদমশুমারি হিসাবে, এই 200 কোটির ভিতরে তাসলিমা নাসরিনও আছে, ডক্টর আহমদ শরীফও আছে। বাস্তবে মুসলমান কয়জন? যে কয়জন পাওয়া যাবে তারা গুনাহ থেকে বাঁচে কয়জন? বলতে গেলে গোটা দুনিয়া গুনার ভিতরে নিমজ্জিত, নাফরমানিতে রত। এরপরও আমাদের থাকা, খাওয়া, পড়া সব কিছু আল্লাহ পাক দিয়ে যাচ্ছে, রিজিক দিয়ে যাচ্ছে, সুখ শান্তি দিয়ে যাচ্ছে। কিসের বরকত? এই মাদ্রাসাগুলোর বরকত। এখানে আল্লাহর কালাম তেলাওয়াত হয়, যেখানে কালাম তেলাওয়াত হয় সেখানে রহমত নাজিল হয়। এমনকি হাদিস শরীফে আছে, আমরা রাতের অন্ধকারে উপরের দিকে তাকাইলে অসংখ্য তারকা আকাশে জ্বলতে দেখি। আকাশের বাসিন্দারা নিচের দিকে তাকাইলে তারাও জমিনে তারকা জ্বলতে দেখে। এখন প্রশ্ন, আকাশে তো তারকা আছে তাই আমরা দেখতে পাই, জমিনে তারকা নেই, ওরা কোত্থেকে তারকা দেখে? তো জমিনের যে সমস্ত জায়গায় আল্লাহর কালাম তেলাওয়াত হয়, কালামের নূর সেখানে চমকিতে থাকে, আকাশের বাসিন্দারা তারকার মতো দেখে। আপনাদের এই অত্র এলাকায় পঞ্চবটি একটি মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করেছে, আকাশের বাসিন্দাদের দৃষ্টিতে একটি তারকা সৃষ্টি হয়ে গেছে। এখানে আল্লাহর কালাম তেলাওয়াত হয়, ছোটরা করলো, বড়রা করলো, মাশাআল্লাহ। মেহনত ছাড়া এভাবে তেলাওয়াত সম্ভব ছিল না। ওস্তাদ তাদের পিছনে শ্রম দিয়েছেন, তারা মেহনত করেছেন, আলহামদুলিল্লাহ অনেকটা শুদ্ধভাবে পড়তে পেরেছেন। আকাশের বাসিন্দারা দেখতেছে এখানে তারকা জ্বলতেছে, এটা রহমতের কেন্দ্র। রহমতের বৈশিষ্ট্য হলো পানির ন্যায়, পানি মাটিতে পড়ে,
মাটির চতুর্দিক থেকে চষে নিয়ে উর্বরতা লাভ করে, ফল ফলাদি ফলায়। রহমত মাদ্রাসাকে কেন্দ্র করে অবতীর্ণ হয়, ছড়িয়ে পড়ে চতুর্দিকে, উপকৃত হয় সবাই। অন্যরা বুঝলো না, এমনকি যে মাদ্রাসার বিরুদ্ধাচারণ করে সেও রহমতের ভাগ পায়, কিন্তু বোঝে না। আপনি একটি লিচুর চারা লাগাইলেন, সাথে একটি খুঁটি গেড়ে তার সাথে বেঁধে দিলেন যাতে বাতাসে ফেলে না দেয়। আপনি সকাল বিকাল পানি দেন, কখনো গোবর দেন, কখনো সার দেন। 2-4 দিন পরে দেখবেন লিচু গাছের আশেপাশে আরো কিছু আগাছা গজিয়ে উঠেছে। আপনার গোবরের ভাগ এরাও পায়, সারের অংশ এরাও পায়, পানির হিস্সা এরাও পায়। আপনার লাগানো লিচু গাছের তুলনায় ওরা আরো তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। এরা যদি ভাবে যে মালিক আমাদেরকে লক্ষ্য করে পানি দিচ্ছে, সার দিচ্ছে, গোবর দিচ্ছে, বাবা কি ঠিক হবে? ঠিক হবে না। কি দলিল? কিছুদিন পরে আপনার তাও কিংবা ছেনে নিয়ে এসে আগাছাগুলো পোড়া দিয়ে কেটে পরিষ্কার করে ফেলেছেন, রেখে দিয়েছেন আপনার লাগানো গাছ, তার পাশের খুঁটি, বাকি সব পরিষ্কার। এরপরও কিন্তু আপনার ক্ষোভ থামেনি। আপনি আগাছাগুলোকে রোদ্রে ফেলে শুকিয়ে চুলায় দিয়ে জ্বালানোর পরে ক্ষান্ত হয়েছে। এখন বুঝে আসে এরা আপনার শত্রু না মিত্র। কিন্তু সাময়িক এরাও ভাগ পেয়েছিল পানির, অংশ পেয়েছিল গোবর আর সারের। শেষ পরিচয় হয়ে গেছে এরা শত্রু, মিত্র শুধু আপনার হাতে লাগানো চারা, পাশের খুঁটি। তেমনি ভাবে মাদ্রাসা হলো একটি ফলদার, আমার আল্লাহর কুদরতি হাতে লাগানো একটি চারা। একে লক্ষ্য করে আল্লাহ পাক রহমত পাঠান, বরকত পাঠান। চতুর্দিকে সবাই এর ভাগ পায়, হিস্সা পায়। যদিও কেউ বিরুদ্ধাচারণ করে, মাদ্রাসার ক্ষতি সাধন করে, তারপরও সে পায়। কেন? আশেপাশে তার পায়, কিন্তু তাকে লক্ষ্য করে রহমত পাঠানো হয় না, বরকত নাজির হয় না। কেন? সে শত্রু। প্রমাণ হবে হাসর মাঠে, আমার আল্লাহর গজবের শ্রেণী এসে কেটে সাফ করে ফেলবে। ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধী, পৃথক হয়ে যাও। আমার কুদরতি হাতে লাগানো চারার সাথে আর থাকতে দেয়া হবে না। এরপরও আল্লাহ পাক ক্ষান্ত হবেন না। জাহান্নাম নামক চুলায় ঢেলে দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ বানায় ক্ষান্ত হবেন। তখন বুঝে যাবে যে কারা আসলে শত্রু, কারা মিত্র। তো টিকে থাকবে মাদ্রাসা, মাদ্রাসার খুঁটি যারা সহযোগী, এরা আগাছা সব সাফ হয়ে যাবে। মাদ্রাসার সহযোগীরাও মাদ্রাসার বরকতে সেদিন জান্নাত লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার উপর সদয় হয়ে মাদ্রাসা উপহার দিয়েছেন। যেখানে কোনো মাদ্রাসার প্রতিষ্ঠা লাভ করবে, বুঝতে হবে এলাকাবাসীর উপরে কোনো কারণে হয়তো কোনো আল্লাহর ওলি এসেছেন, অথবা কারো কোনো ন্যাক কাজ আল্লাহ পাক পছন্দ করে ফেলেছেন, যার বরকতে মাদ্রাসা দান করেছেন। আমাদের উজানির পীর হযরত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি আপনাদের অত্র মাদ্রাসার ওস্তাদ। এই ওস্তাদের দাদারও পীর, আপনাদের মাদ্রাসা যিনি ওস্তাদ, তার দাদা পীর হযরত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি যেখানে যেখানে তিনি মাহফিল করে গেছেন, এখন দেখা যায় সেখানে সেখানে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করেছে তার পদবীর বরকতে। একবার চিটাগাং তাকে দাওয়াত দেওয়া হয় ওয়াজের জন্য। হাটহাজারী মাদ্রাসার 4 জন প্রতিষ্ঠাতার একজন হযরত মাওলানা জমিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, ইমামে রব্বানী আবু হানিফা সানি আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রাহিমাহুল্লাহু তাআলা খলিফা ছিলেন। আর উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি হযরত গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। তো এক পীর ভাই আরেক পীর ভাইকে দাওয়াত করেছেন ওয়াজ করতে। আর উজানির পীর সাহেব বাস্তবে ছিলেন নোয়াখালীর, সেখান থেকে উনি কুমিল্লা উজানি এসে বাড়ি করেছেন, উজানির পীর হয়ে গেছে। আগে ছিলেন নোয়াখালী। কথাবার্তা নোয়াখালীর ভাষায় বলতেন, যেখানে যেতেন ভাষা একটা নোয়াখালীর। চিটাগাং ওয়াজ করতেছেন নোয়াখালীর ভাষায়, কেউ বোঝে না। তাকে যে বলবে কেউ যে হুজুর আমরা বুঝি না, শুদ্ধ ভাষায় বলবে হয়তো বুঝতাম, সাহসও কারো নেই। হযরত মাওলানা জমিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহির কাছে এসে লোকেরা বলল, হুজুর উনি যে ওয়াজ করে আমরা তো কিছু বুঝতেছি না, একটু বলেন, শুদ্ধ ভাষা বললে কিছু বুঝবো। জমিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি এসে কানে কানে বললেন, হুজুর ওয়াজ তো শ্রোতারা বোঝে না, আমরা চিটাগের মানুষ, শুদ্ধ ভাষা বললে কিছু বুঝবো।
এদরুক বলার পরে উনি নোয়াখালীর বাসায় আয় দেয় হেদায়ত হাঁডার, বুঝলো কি? আমি দেখতেছি হেদায়ত ঢুকতেছে ভিতরে, বুঝলি? বাস নোয়াখালীর বাসায় ওয়াজ করলাম। তো ওই দিন থেকে পুরো এলাকা হেদায়ত হয়ে গেছে। শিরিক বেদাত থেকে তওবা করে সুন্নতি পরিবেশ কায়েম হয়ে গেছে। হযরতের পদধূলির বরকত যেখানে গেছেন একটি মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করেছে। এখানে হয়তো আল্লাহর কোনো ওলি কখনো এসেছেন, কারো দোয়া বা কারো কোনো নেক আমল আল্লাহ পাক পছন্দ করে মাদ্রাসা উপহার দিয়েছে এলাকাবাসীর জন্য। এটা একটা রহমতের কেন্দ্র, বরকতের গুণাবন। মূল্যায়ন করি, বরকত আরো বাড়বে, রহমত আরো পাবো। অবমূল্যায়ন করি, আল্লাহ পাক ছিনিয়ে নিয়ে যাবে। আমার আল্লাহর ওয়াদা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো, সন্দেহাতীতভাবে নেয়ামত আরো বাড়াইয়ে দিই। ওয়ালা ইন কাফারতুম, যদি অবমূল্যায়ন করো, নাফরমানি করো, ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি বড় কঠিন। আমাদের এলাকা হলো কুমিল্লা জেলা লাকসাম থানা। আমাদের পার্শ্ববর্তী গ্রামে একটি মাদ্রাসা ছিল। হযরত মাওলানা নুরুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির জামাতা, বাংলাদেশের একমাত্র আলেম, দারুল উলুম দেওবন্দের উস্তাদ ছিলেন নুরুল্লাহ সাহেব। ওনাকে দাওয়াত করা হয়েছে, মাহফিলে এসেছেন। এক লোক বেয়াদবি করেছে তার সাথে, তিনি চলে গেছেন রাগ করে। এরপরে মাদ্রাসা ভেঙে গেল। আজ পর্যন্ত সেখানে আর মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করেনি। এমনকি এক সময় ওই জায়গায় গার্লস স্কুল প্রতিষ্ঠা হয়েছে, যেখানে গুনাহ নাফরমানির কারখানা। এখন এটাও ভেঙে গেছে, কিছু হয়ে গেল। এক আল্লাহর ওলির অভিশাপ, সব ধ্বংস হয়ে গেছে। তো একটা মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করা কোন আল্লাহর ওলির বরকত। যদি আমরা বেয়াদবি করি, অবমূল্যায়ন করি, চলে যাবে। জীবনে হয়তো এখানে আর মাদ্রাসা প্রতিষ্ঠা হবে না। তাই আল্লাহর শুকর আদায়ের লক্ষ্যে সহযোগিতা করি, মূল্যায়ন করি। আর কিছু পারি আর না পারি, দুই ফোঁটা চোখের পানি তো দিতে পারবো। পয়সা খরচ হবে না, শ্রম ব্যয় করতে হবে না। আমিও মাদ্রাসার সহযোগী হিসাবে পরিগণিত। আর কিছু করতে না পারি, অন্তত বিরোধিতা না করি, ইনশাআল্লাহ রহমতের ভাগ আমার কাছে আসবে। এই মাদ্রাসা সাধারণ জিনিস নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় এসে মসজিদ প্রতিষ্ঠা করলেন। মসজিদের সাথে সুফা বলা হয়, মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। মাদ্রাসা না হলে মসজিদ আবাদ থাকে না, মাদ্রাসা না হলে এলাকা আবাদ থাকে না, এলাকাকে এলাকা বিরান হয়ে যায়। আল্লাহ, আমার দাদা জান রহমতুল্লাহ আলাইহি, উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। একখানে গ্রামে আগুন লাগে, হঠাৎ এক বাড়িতে আগুন লাগে, নিভানো যায় না, পুরা বাড়ি জ্বলে পুড়ে সারখার হয়ে যায়। 2-4 দিন পরে আরেক বাড়িতে আগুন লাগে। এভাবে এলাকা উজাড় হয়ে যাচ্ছে, কেউ বুঝতেছে না। আমার দাদা জান রহমতুল্লাহ আলাইহিকে দাওয়াত দিয়ে নেওয়া হয়েছে দোয়ার জন্য। দাদা জান গিয়ে বুঝতে পেরেছে ব্যাপারটা কি। জিজ্ঞেস করলেন, তোমাদের এখানে মসজিদ নেই? বুঝি আছে। মসজিদে আজান একামত সহকারে জমাতে নামাজ হয় না? হয় না। তো হয় না, হুজুর মসজিদের কিনারা দিয়ে আমরা আসা যাওয়ার সময় দেখি মসজিদের ভিতরে হু হু করে কে কাঁদে। আমাদের আরো ভয় লাগে, আমরা তো মসজিদে যাই না। দাদা যান বুঝে ফেলেছেন, মেয়েরা মসজিদ তো ভিতরে তো কেউ কাঁদে না, মসজিদ নিজে কাঁদে। মসজিদ অনাবাদ হয়ে গেছে, তোমরা আবাদ করো না, মসজিদ নিজে কাঁদে। মসজিদের অভিশাপে আগুন লাগতেছে, আসল মসজিদ আবাদ করো। দাদা যান নিজের ঝাড়ু দিয়ে মসজিদ সাফ করলেন, পরিষ্কার করলেন, মাকড়সার বাসা পরিষ্কার করলেন, আজান একামত দিয়ে জামাত কায়েম করে গেলেন এবং ওয়াদা করাইলেন সবসময় আজান একামত দিয়ে জামাতে নামাজ পড়বেন। ওর পর থেকে আগুন লাগা বন্ধ হয়ে গেছে। তো এইভাবে মসজিদ মাদ্রাসা রহমতের কেন্দ্র, গজবের কারণ। যদি আল্লাহর শুকর আদায় লক্ষ্যে সহযোগিতা করি, রহমত পাবো, এলাকা হাসবে, ধন্য হবে। খোদা না করুক অবমূল্যায়ন করি, তো গজবেরও আশঙ্কা আছে। আল্লাহ রাব্বুল আলামিন পুরো এলাকাবাসীকে অত্র নবনির্মিত মাদ্রাসার সহযোগিতা করে ধন্য হওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।